হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে কাতলা মাছ রান্না করলে দেখেই জিভে জল চলে আসবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই কাতলা মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 6 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছগুলোকে প্রথমেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন এই কাতলা মাছের মধ্যে যাতে কোনো রকম গন্ধ না থাকে, তার জন্য দেখো একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিলাম। তো এখন এই জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে অর্ধেকটা পরিমাণে পাতিলেবুকে খুব সুন্দর করে চিপে রসটাকে দিয়ে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণ আর পাতিলেবুর রসটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে একে একে সমস্ত কাতলা মাছের পিসগুলোকে দিয়ে জলের সাথে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। একটু পাতিলেবুর রস দেওয়ার কারণে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটা পুরোপুরি চলে যাবে। সাথে সাথে মাছটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা ধবধবে হয়ে যাবে। মাছগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো মাছগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে যদি আরও একবার এইভাবে একটু পাতিলেবু আর লবণ জলের মধ্যে দিয়ে খুব ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেওয়া হয়, মাছের আষ্টে গন্ধটা চলে যায়, যার কারণে মাছের ঝোলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। মাছগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, যাকে বলে একদম ঝিকিমিকি শাইনি দিচ্ছে। তো এইভাবে মাছগুলোকে একটু পাতিলেবুর রস আর লবণ জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন একটা পাত্রের মধ্যে জল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো, এই পদ্ধতিতে তোমরা একবার কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো এখন এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য পরিমাণে দিলাম একটু লবণ, তার সাথে দিতে হবে একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দেবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে মাছের কালারটাও খুব সুন্দর হবে, সাথে সাথে মাছটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন এই নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত কাতলা মাছের পিসগুলোকে দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন এই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে, যাকে বলে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তখন কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা সরষের তেলে করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। মাছ ভাজার সময় যদি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, খুব সুন্দর করে ঘোটানাটা করে এইভাবে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। তো দেখো তেল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে। এইরকমভাবে কিন্তু তেল আর কড়াইটাকে একদম ধোঁয়াটা গরম করে নিতে হবে। তারপরে একে একে আমি কাতলা মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। একবারে বেশি দেবো না, আমি প্রথমে 3 পিস করে ভেজে নেব। একবারে বেশি দিলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে। তো তার জন্য দেখো অল্প অল্প করে মাছের পিস দিয়ে দিলাম। তো প্রথমে 3 পিসের মতো মাছ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই দিয়েই কিন্তু মাছগুলোকে উল্টে দেবো না, 2-3 মিনিট এইভাবে রেখে দেবো। যখন মাছের একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে বা কড়াইতে লেগে যেতে পারে, তার জন্য 2-3 মিনিট রেখে দিতে হবে। একটা পিঠ যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। যারা নতুন রাঁধুনি, মাছ ভাজতে গেলে অনেক সময় কিন্তু মাছটা ভেঙে যায়, তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বললাম। কড়াইটাকে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে ভাজবে, দেখবে একটা মাছও কিন্তু কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। আর এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তাহলে মাছটা খেতেও দারুণ টেস্টি হবে, সাথে সাথে ঝোলের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। প্রথম ব্যাচের মাছগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিলাম, ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে যেটুকু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি বাকি 3 পিস মাছকেও একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এদিকে লাল লাল করে ভাজা হতে থাক, ততক্ষণে মাছের ঝোল রান্না করার জন্য একটা মশলা আমাদের বেটে নিতে হবে। মশলাটা বেটে নেওয়ার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম করে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দেবো রসুন। মাছের ঝোলের মধ্যে একটু রসুন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে।
5 থেকে 6 কোয়া মতো রসুনকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। এর সাথে আমি দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। এর সাথে একটা শুকনো লঙ্কা দিতে কিন্তু ভুলে যেও না। একটা শুকনো লঙ্কা দিলে ঝোলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে শুকনো লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। প্রায় 1 ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে ধনেপাতার ডগা। ধনেপাতা তো অবশ্যই ব্যবহার করব, ডগাগুলো কিন্তু ফেলে দেবো না। ডগাগুলোকে মশলার সাথে বেটে রান্নাতে ব্যবহার করব, তাহলে দেখবে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, সাথে সাথে ঝোলের টেস্টও কিন্তু দুর্দান্ত হবে। তো বেশ কিছুটা ধনেপাতার ডগা দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর একটা মশলার মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। তো এখন এই মশলার পেস্টটাকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি ব্যাচের মাছগুলোকেও ঠিক এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। সমস্ত মাছগুলোকে এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো তারপরে দেখো আবারও আমি চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে যেটুকু মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। মাছ ভাজার তেলের মধ্যে ঝোল রান্না করলে সেই ঝোলের টেস্ট কিন্তু আরও 10 গুণ বেড়ে যায়। ফোড়নে কী নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1/2 চামচ নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 2টো এলাচ 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো সমস্ত মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা জ্ঞান বেরিয়ে আসছে। ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা জ্ঞান বেরিয়ে এসেছে। তখন আমি এর মধ্যে স্বাদ মতো দিলাম লবণ, পরিমাণ মতো দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তার সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। মাছের ঝোলে মশলা বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, একদমই অল্প গুঁড়ো মশলায় রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে প্রথমে 10 থেকে 15 সেকেন্ড কষা মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প করে জল দিতে হবে। প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে যদি একটু কষা মশলার সাথে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়া হয়, তাহলে দেখবে সেই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। এই পদ্ধতিতে তোমরা একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো, স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেবো একটা আলু। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম করে একটু মোটা মোটা করে 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। মাছের ঝোলের মধ্যে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ভাতের সাথে একটু মাছের ঝোল তার সাথে একটা আলু মেখে খেলে অসাধারণ টেস্টি লাগে। তো আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব। এতে দেখবে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সাথে সাথে আলুর পিসগুলোও কিন্তু বেশ নরম হয়ে যাবে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলা যত ভালোভাবে কষানো হয় মাছের ঝোলের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে তার সাথে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে এই কাঁচা লঙ্কাগুলো গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা আমার মতো একটু গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ডোলে মেখে খেতে পছন্দ করো তারা এই সময় অবশ্যই 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব, মানে ধনেপাতাটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এতে কি হবে, ধনেপাতার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, যার কারণে মাছের ঝোলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো গরম জল। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। মাছের ঝোল একটু পাতলা করে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সেই আন্দাজে পরিমাণ মতো গরম জল দিতে হবে, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 7 থেকে 8 মিনিট সময় ধরে মাছের ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এতে দেখবে আলুটাও বেশি নরম হয়ে যাবে,
7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এই সময় আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দেবো একটু গরম মশলার গুঁড়ো। মাছের ঝোলের মধ্যে খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। তার সাথে জাস্ট 2 চিমটির মতো দিলাম একটু চিনি। এতে কী হবে, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো মাত্র 2 চিমটির মতো চিনি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুগণ, আজকের মাছের ঝোলটা আমি কাতলা মাছ দিয়ে রান্না করছি। তোমরা চাইলে কিন্তু রুই মাছ, শোল মাছ অথবা তেলাপিয়া মাছ দিয়েও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছের ঝোলটাকে রান্না করে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছের ঝোলটাকে রান্না করে নিয়েছি। শেষের দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ঝোলটাকে রান্না করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, আর এরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করলে গরম গরম ভাতের সাথে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। মাছের ঝোল রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তারপর একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এইভাবে একবার কাতলা মাছের ঝোল রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।